এবং ক্রমাগত পোড়ামাটির পাথর বর্ষণ করলাম। ৮৩ যা চিহ্নিত ছিল তোমার রবের কাছে, আর তা জালিমদের থেকে দূরে নয়। ৮৪ আর মাদিয়ানে আমি পাঠিয়েছিলাম তাদের ভাই শুয়াইবকে। সে বলল, হে আমার কওম, তোমরা আল্লাহর ইবাদাত করো, তিনি ছাড়া তোমাদের কোনো সত্য ইলাহ নেই, এবং মাপ ও ওজন কম করো না। আমি তো তোমাদের প্রাচুর্যশীল দেখছি, কিন্তু আমি তোমাদের উপর এক সর্বগ্রাসী দিনের আযাবের ভয় করছি। ৮৫ আর হে আমার কওম, মাপ ও ওজন পূর্ণ করো ইনসাফের সাথে, এবং মানুষকে তাদের পণ্য কম দিও না, আর জমিনে ফাসাদ সৃষ্টি করে বেরিও না। ৮৬ আল্লাহর দেয়া উদ্বৃত্ত লাভ তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা মুমিন হও, আর আমি তো তোমাদের হিফাজতকারী নই। ৮৭ তারা বলল, হে শুয়াইব, তোমার সালাত কি তোমাকে এই নির্দেশ প্রদান করে যে আমাদের পিতৃপুরুষগণ যাদের ইবাদাত করত আমরা তাদের ত্যাগ করি, অথবা আমাদের সম্পদে আমরা ইচ্ছামতো যা করি তাও ত্যাগ করি? তুমি তো বেশ সহনশীল সুবোধ। ৮৮ সে বলল, হে আমার কম, তোমরা কি মনে করো আমি যদি আমার রবের পক্ষ থেকে স্পষ্ট প্রমাণের উপর থাকি এবং তিনি আমাকে তার পক্ষ থেকে উত্তম রিজিক দান করে থাকেন, তাহলে কি করে আমি আমার দায়িত্ব পরিত্যাগ করব? যে কাজ থেকে আমি তোমাদেরকে নিষেধ করছি, তোমাদের বিরোধিতা করে সেই কাজটি আমি করতে চাই না। আমি আমার সাধ্যমতো সংশোধন চাই। আল্লাহর সহায়তা ছাড়া আমার কোনো তাওফিক নেই।